আমি বললাম যে খুতবার কথা হচ্ছে বয়ান, বক্তৃতা, একটা বিষয়কে উপস্থাপন করা। আপনারা যে হুজুররা যে বয়ান করেন আরবিকে বুঝে না, তাহলে দেখেন ও স্যার এটা তো বলবো ধর্ম উদ্দেশ্য বল আমরা কতটুকু মূর্খতার মধ্যে থাকি। আমি যদি এখন যদি হিব্রু ভাষায় বয়ান করি বুঝবেন আমার ভাষায় কথা বলতে, এই জন্য কোরআন শরীফ থেকে আসছে আমি প্রত্যেকটা জাতির কাছে নবী রাসূল পাঠিয়ে তালিকের ভাষায় যাতে সে ওই লোকটাকে বোঝাতে পারে। এখন শ্রীকৃষ্ণ কে এটা তো আমরা জানি না, শ্রীকৃষ্ণ কে সেটা তো আমরা জানি না, আমরা হয়তো আমাদের মধ্যে চিন্তা করছি না, কিন্তু ঠিক আছে। তারপরে অনেক বোঝালাম যে আপনারা নিজের ভাষায় খুতবা দিবেন, মানে কি নিজের ভাষায় সমস্যা কি, কারণ এটার উদ্দেশ্য হচ্ছে সমাজের বিষয়গুলো উপস্থাপন করা এবং তার জন্য ধর্মের মধ্যে কি বলা আছে ধর্মীয় পর্যায়ে সেটা উপস্থাপন করা। কিন্তু আপনারা আরবি ভাষায় বয়ান করেন, আরবি আমাদের বাংলাদেশে কেউ বুঝে না। আমি তখনই তাদের একজনকে বললাম, এখানে যাদেরকে ডাকছিলাম সবাই কিন্তু যারা খ্যাতনামা আলেন, ওরা প্রত্যেক উপজেলা থেকে আসছে। আমি বললাম ঠিক আছে, আপনার এই যে আপনার কালকে শুক্রবার অনুষ্ঠান করলাম, শুক্রবারে আপনি বয়ান করবেন, বয়ান দিলেন তো বক্তৃতায় খুতবা দিবেন। আপনার খুতবার বিষয় হচ্ছে যে সাতক্ষীরা জেলায় জলাবদ্ধতা হচ্ছে, জলাবদ্ধতার কারণ হচ্ছে এখানকার ঘের, যত্রত ঘের করা, এই ঘেরের কারণে মানুষের ভোগান্তির সৃষ্টি হচ্ছে। এই যে ভোগান্তির সৃষ্টি করা এটা এক ধরনের কি অধর্মের কাজ, অধর্মের কাজ। এবং এই ব্যাপারে কোরআনে হাদিসে কি বলা হয়েছে, আপনার এইটার সহ একটা বক্তব্য এখনকার বক্তব্য আমি ওয়ার্কশপ করছি, সে কিন্তু অনেক বড় ভাবের আনেন এখন শুরু করছে। শুরু তো জানবিতে কিছু বুঝছেন নাকি, কিছু বুঝছেন এরা তো কিছু বুঝছে না। এখন শুরু করছে পরে উনি বলার পরে আমি ওনাকে বললাম উনি যে কি বয়ান না করছেন আমি বুঝান। এখন বয়ানের অর্থ বাংলায় বলছি আমি, তারপরে উনি যে অর্থ করলো আর কি, তাতে আমি বললাম যে খুতবা হলো আপনাদের সমস্যা